আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনার চাকরির প্রস্তুতিকে আরো সহজ করে দেওয়ার জন্য আজকে আমরা নিয়ে এসেছি সম্প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার টেস্টার নিয়োগ পরীক্ষা 2021। এই প্রস্তুতিকে সহজ করে দেওয়ার জন্য আমরা কয়েকটি মডেল টেস্টের আয়োজন করেছি। তার মধ্যে অলরেডি 2টি মডেল টেস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা আরেকটি মডেল টেস্ট অর্থাৎ মডেল টেস্ট 3 এর ব্যাখ্যা সহ সমাধান নিয়ে এসেছি। এই মডেল টেস্টে 100টি প্রশ্ন নিয়ে এই মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। আমরা হয়তোবা পরীক্ষার আগে আরেকটি মডেল টেস্টের আয়োজন করার চেষ্টা করব। তো যারা আমাদের মডেল টেস্টগুলো ইতিপূর্বে দেখেছেন বা যারা দেখছেন বা যারা দেখবেন, তো তাদের অবগত করার জন্য একটু বলতেছি যে দেখা গেছে 2-1টা প্রশ্নে একটু ভুল হয়েছে, অথবা ব্যস্ততার কারণে বা একটু মানে তাড়াহুড়া করার কারণে, যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ভুলগুলো কিন্তু আমরা সংশোধন করে ডিসক্রাইব বক্সে দিয়ে দেই। যাদের কোনো প্রশ্নে ডাউট লাগে তারা অবশ্যই ডিসক্রাইব বক্সে দেখবেন। আর যদি কোনো প্রশ্নে ডাউট লাগে সেটা গুগলে সার্চ করে বা অন্য কারো কাছ থেকে জেনে বা ইউটিউবে সার্চ করে বা আমাদের কমেন্টস বক্স থেকে কিন্তু সঠিক উত্তরটা আপনারা গ্রহণ করবেন, এটাই রিকোয়েস্ট করব। তো আর এই প্রত্যেকটি মডেল টেস্টের বিগত মডেল টেস্টের যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু আমরা নেক্সট মডেল টেস্টে মানে শুদ্ধ বা সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। তো চলুন তাহলে আমরা এই মডেল টেস্ট 3 এর প্রশ্নপত্রগুলো এবং সমাধানগুলো দেখে নিই। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি প-20 মিটার টেস্টার নিয়োগ পরীক্ষা 2021-এর উপর বেসিস করে ধারাবাহিক মডেল টেস্ট 3 এর সমাধান আমরা আজকে দেখব। এ হলো সময় 1 ঘন্টা, পূর্ণমান 100, প্রতিটি প্রশ্নের মান সমান। প্রথম প্রশ্নটি, একটি হাইড্রোজেন পরমাণুতে কয়টি নিউট্রন বিদ্যমান থাকে? উত্তর 0, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, অর্থাৎ হাইড্রোজেন নিউক্লিয়াসে শুধুমাত্র একটি প্রোটন থাকে এবং হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। রাদারফোর্ডের পরমাণু মডেল কিসের মতো? সৌরজগতের মতো, মানে দেখতে। স্বাভাবিক অবস্থায় পরমাণুতে যে দুটি কণা সমান থাকে, ইলেকট্রন এবং প্রোটন। অরসরং শব্দের অর্থ হলো অবিভাজ্য। নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে? নিউক্লিয়াস। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে পার্থক্য থাকে আকারে, ভরে ও ধর্মে। এই জন্য অ্যান্সার হবে সব, মানে সবগুলো। তারপরে 7 নম্বর প্রশ্ন, ধাতুসমূহ যৌগ গঠনকালে কিসে পরিণত হয়? ক্যাটায়নে। আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা হলো 6টি। নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা বুঝি যাদের শেষ অরবিটে 8টি ইলেকট্রন সংখ্যা দ্বারা পূর্ণ থাকে। 6টি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন আর ক্রিপ্টন। 6টি মৌল আমরা আবিষ্কৃত হয়েছে। তারপরে আছে, প্রাণী উদ্ভিদের উপর কিসের জন্য নির্ভরশীল? খাদ্যের জন্য। সবুজ পাতার ক্লোরোফিল কোন কাজে সহায়তা করে? খাদ্য তৈরিতে। পরিবেশের মূল উপাদান নয় কোনটি? ঘরবাড়ি। উদ্ভিদে খাদ্য তৈরিতে সহায়তা করে কোনটি? ক্লোরোফিল। শক্তির প্রধান উৎস কি? সূর্য। রুবেল দৌড়ে বায়তুল মোকাররম থেকে 500 গজ দক্ষিণে গেল, এখানে রুবেলের স্মরণ হলো 500 গজ। তারপরে 15 নম্বর প্রশ্ন, দুইটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে তারা ভিন্ন ভিন্ন সময়ে মাটিতে পৌঁছায় কেন? বাতাসের বাধা। যদি ভ্যাকুয়ামে কোনো জায়গায় দুইটি বস্তু একইভাবে ছেড়ে দেওয়া হয়, ভারী হোক বা ছোট বড়, তাহলে কিন্তু মানে যেখানে বায়ু নেই সেইখানে পদার্থবিজ্ঞান যেটি বলে সেটি সমানভাবে বস্তু নিচের দিকে পড়বে, মানে সমান সময়ে। তারপরে আছে, কোন ধরনের গতিতে বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, সেটা হলো স্পন্দন গতি, যেমন সরল দোলকের যে গতিটা আমরা বলতে পারি। তারপরে আছে, সময়ের
পরিবর্তনের সাথে কোনো বস্তুর অবস্থানের পারিপার্শ্বিকের সাপেক্ষে পরিবর্তন হওয়ার ঘটনাকে বলা হয় গতি। অর্থাৎ কোনো তারপরে আছে 18 নম্বর, কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, সেটা হলো মেরু অঞ্চলে। দিকের বিবেচনায় বস্তু জগতের রাশিগুলো কয় ভাগে ভাগ করা যায়, সেটা হলো 2 ভাগে, যেমন ভেক্টর রাশি ও স্কেলার রাশি। 20, কোনো বস্তুর কত দ্রুত চলছে তার কিসের উপর নির্ভর করে, বস্তুর দ্রুতির উপর। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, MS ইনভার্স 2 বলে অনেকে। তারপরে 22 নম্বর, গাড়ির বেগ সাধারণত কি ধরনের বেগ, অসমবেগ। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম হলো আবেদনপত্র। বিভক্তি কয় প্রকার, 7টি, মানে বিভক্তি কয়টি, 7টি। খিলখিল দ্বিরুক্তিটি কি প্রকাশে সাধারণত ব্যবহার হয়, হাসি। কোনটি শুদ্ধ, সেটা বানান, অর্থাৎ তিরস্কার, তয় ঋষিকার র শয় কয় আকার র, তিরস্কার। ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ করো। ইতি যোগ আদি। সুন্দর সুন্দর ফুল বাক্যে কি অর্থে দ্বিত্ব হয়েছে বহু বছর, মানে সুন্দর সুন্দর অনেকগুলো ফুল বোঝানো হয়েছে। বাই ফর ইভার এর বাংলা অর্থ হলো বিদায় চিরতরে। 30 নম্বর, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হলো হেটারোজিনিয়াস, যার অর্থ হলো নানা ধর্মী বা নানান ধরনের। তারপর আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, এ লিটল মানি। হি ইজ এম এ, অর্থাৎ এখানে এন বসবে, এটি আর্টিকেলের ব্যবহার। এম এ, দেখেন এম উচ্চারণ করেন প্রথমে ভাওয়েল আসে এম, মানে এ, এই জন্য এখানে এন বসবে, মানে আমরা জানি যে অ্যাব্রিভিয়েশনগুলোর আগে কিন্তু ভাওয়েলের ব্যবহার হয়। হুইচ ইজ পার্সোনাল প্রনাউন, এখানে আই হলো পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা গ্রুপকে বোঝায়, যেমন আই, ইট, হি, দি, সে, উই অ্যান্ড ইউ আর দ্য পার্সোনাল প্রনাউন। তারপরে 34 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হিউম্যান, অর্থাৎ এই হিউম্যানের বিপরীত শব্দ হলো রুথলেস। অর্থাৎ হিউম্যান শব্দের অর্থ হলো দয়ালু, আর বিপরীত শব্দ রুথলেস শব্দের অর্থ নির্দয়। ধনাত্মক সংখ্যা কত থেকে বড় হয়, 0 থেকে, মানে 0 অপেক্ষা সবগুলো সংখ্যা 0 থেকে শুরু করে পজিটিভ যত সংখ্যা আছে সবই ধনাত্মক সংখ্যা, সবসময় 0 থেকে বড় হয়। এ বি সি বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি সমান কি হবে, এখানে এ বি প্লাসের এ সি হবে, এটি এ দ্বারা গুণ হবে, যেহেতু সবগুলো বাস্তব এবং স্বাভাবিক সংখ্যা। গণনাকারী সংখ্যার অপর নাম কি, স্বাভাবিক সংখ্যা। যে বস্তুর এখানে দেখুন একটু 38 নম্বর প্রশ্ন, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরস্পর সমান থাকে তাকে কি বলা হয়, সেটা হলো গণক। অর্থাৎ 3টি তলই পরস্পর সমান, যেমন আমরা রবি কিউবস বা এটাকে আমরা বলতে পারি, এটা কিন্তু একটি গণকের খুবই জ্বলন্ত উদাহরণ, এটা আপনারা অনেকেই দেখেছেন, এখানে ছবি দেখেছি, দেখেন যে এটার 6টি তল এবং প্রত্যেকটি তল কিন্তু সমান। অর্থাৎ একটি গণকের 6টি বর্গাকার পৃষ্ঠতল দ্বারা গঠিত, আবার বর্গাকার তলগুলো পরস্পর সম। অতএব গণকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান। একটি গণকের পৃষ্ঠতল 6টি এবং প্রতিটি তল বর্গাকার, পরস্পর সর্বসম, জন্য অ্যান্সার হবে গণক। তারপরের প্রশ্ন দেখেন 39, যে 4x + 1 = 33 হলে x এর মান কত, এটি স্বাভাবিক, খুব সাধারণ একটি অঙ্ক, সরল অঙ্ক আমরা বলতে বা মান নির্ণয়। 4x + 1 = 33, এটা 1 এই পাশে নিয়ে আসলে থাকে 32, এখন x রেখে 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 8, স্যার 8। চতুর্ভুজের 4 বাহু দ্বারা সমান হলে তাকে কি বলা হয়, বর্গ। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল, ইন্দোনেশিয়া। মুজিব বর্ষ উদযাপন কমিটির সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় প্রথম বিদ্যুৎ বাতি প্রজ্বলন হয় 7 ডিসেম্বর 1901 সালে আহসান মঞ্জিলে। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদের সদর দপ্তর হলো রোম, ইতালির রোম শহরে। তারপরে 46 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় 1977 সালে। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। 1949 সালের কোন তারিখ বাংলাকে পাকিস্তানের
অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়, সেটি হলো 11ই মার্চ 1949 সালের। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 4 জুলাই 2001 সালে। বঙ্গবন্ধু কত সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন? 1954 সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায়। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বার্তা প্রেরণের জন্য কোনটি ব্যবহার করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW এর জনককে? স্যার টিম বার্নার্স-লি। যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। 54 নম্বর প্রশ্ন, 22 ওহম, 3 ওহম ও 40 ওহম মানের তিনটি রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকলে তুল্য রোধের মান হবে কত? অর্থাৎ যে তুল্য রোধ আছে এটি তিনটি। 54 নম্বর প্রশ্ন, 22 ওহম, 3 ওহম ও 40 ওহম মানের তিনটি রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকলে তুল্য রোধের মান হবে, তার অ্যান্সার হবে 65। কীভাবে দেখেন, যে তিনটি রোধ শ্রেণী সমবায় অথবা সিরিজে, আমরা জানি সিরিজে যদি রেজিস্টার বা রোধগুলো কানেক্টেড থাকে তাহলে সবগুলো কিন্তু যোগ হয়। এর জন্য যেহেতু সিরিজ বা শ্রেণী সমবায়ে আছে, অনেক সময় বলে যে সমান্তরাল হলো প্যারালালে, সেই আলাদা হিসাব, কিন্তু শ্রেণীতে থাকলে বা সিরিজে থাকলে সেগুলো প্রত্যেকটি রোধ যোগ করতে হবে। তার মানে দেখেন 22, 3 এবং 40 যদি আমরা যোগ করি অ্যান্সার পাচ্ছি 65, অর্থাৎ সমতুল্য রোধ হলো 65 ওহম, এটি অ্যান্সার। 55 নম্বর, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 100 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার হলে রোধ কত হবে? এখানে আমরা জানি যে ওহমস ল হতে আমরা জানি যে V সমান I আর তার সুবাদে R সমান V বাই I, অর্থাৎ ভোল্টেজ বাই কারেন্ট। এখানে ভোল্টেজ আছে 100, কারেন্ট আছে 10, 100কে 10 দ্বারা ভাগ করলে 10 ওহম, এটি হলো অ্যান্সার। 56, বর্তনীতে বৈদ্যুতিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হয় ক ও খ উভয়, অর্থাৎ ভোল্টমিটার এবং অ্যামিটার। অর্থাৎ ভোল্টমিটার দ্বারা আমরা বর্তনীর ভোল্টেজ পরিমাপ করি, অ্যামিটার দ্বারা পরিমাপ করি কারেন্ট। কোন বস্তুতে আদানের অস্তিত্ব নির্ণয় যন্ত্র হলো তড়িৎ অনুবীক্ষণ যন্ত্র। সৌরশক্তি দিয়ে তৈরি করা হয় একমুখী বিদ্যুৎ প্রবাহ বা ডিসি কারেন্ট। তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন পার কুলম্ব, অর্থাৎ N পার সি বা NC ইনভার্স -1 আর কি। তারপরে 60 নম্বর প্রশ্ন হলো, চাঁদ নিচের কোনটিকে প্রভাবিত করে? জোয়ার ভাটার চাঁদ দ্বারা প্রভাবিত হয়। 61 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন শক্তির সবচেয়ে বড় উৎস, শক্তির সবচেয়ে বড় উৎস হলো প্রাকৃতিক গ্যাস। বায়োগ্যাসের উপাদানে গোবর ও পানির মিশ্রণের অনুপাত হলো 1:2, অর্থাৎ 1 ভাগ গোবর 2 ভাগ পানি। নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি শক্তির উৎস? বাতাস। নবায়নযোগ্য জ্বালানি হলো যাকে বারবার ব্যবহার করা যায়, রিনিউয়েবল এনার্জি, যেমন বাতাস, সৌরশক্তি, সমুদ্রের স্রোত ইত্যাদি এগুলো। তারপর 64, তারকুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি ঘটবে? তড়িৎ প্রবাহ কমে যাবে, কারণ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভোল্টেজ এসি প্রবাহের ক্ষেত্রে যেহেতু এই কুণ্ডলীর ব্যবহার হয় ট্রান্সফরমারে, বিশেষ করে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখেছি যে হাই সাইডে প্যাচের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ ভোল্টেজের সাথে প্যাচের সমানুপাতিক সম্পর্ক, আর ভোল্টেজের সাথে কারেন্টের উল্টানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে। তাহলে দেখা যাচ্ছে যে এই প্যাচের সংখ্যার সাথেও কিন্তু কারেন্টের উল্টানুপাতিক সম্পর্ক হয়ে গেল, অর্থাৎ পাকের কুণ্ডলী বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যাবে, বিদ্যুৎ প্রবাহ কমে যাবে এটি। তারপরে আছে 65, যে সকল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে তাকে বলা হয় প্যারালাল সার্কিট। সার্ভিস বাস্তবায়ন সম্ভব হচ্ছে যার কল্যাণে, সেটা হলো ডিজিটাল প্রযুক্তি। মোবাইল ফোন কোম্পানিগুলো অন্তর্দেশীয় টেলিযোগাযোগে কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করে? এটা হলো টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। নিচের কোনটি বর্তমান প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারে সীমা নির্দেশক? সেটা হলো 100 Mbps থেকে 2 GBps।
আর কি পর্যন্ত। বিশ্ব ইন্টারনেট চালু হয় কখন? 1969 সালে। এবিসি কি? এবিসি একটি কম্পিউটারের নাম। বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? ঈশা খাঁ। মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে অবস্থিত। তারপর আছে 73 নম্বর প্রশ্ন, ফর্ম ফ্যাক্টরের মান কত? 1.11। তারপরে ভোল্ট মিটার দ্বারা কি পরিমাপ করা হয়? ভোল্ট মিটার দ্বারা ভোল্টেজ পরিমাপ করা হয়। ভোল্টেজ সমান থাকে কোন সার্কিটে? প্যারালাল সার্কিটে। তাপমাত্রা বাড়লে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়? সিলিকন। নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারবে? অ্যালুমিনিয়াম, কারণ হলো অ্যালুমিনিয়াম পরিবাহী একটি পদার্থ। ওহমের সূত্রতে কোনটি স্থির থাকে? তাপমাত্রা। তাপমাত্রা সবসময় স্থির থাকা লাগবে সূত্রের কন্ডিশনে। বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহারের কারণ হলো নিরাপত্তামূলক ব্যবস্থা। আমরা জানি সার্কিট ব্রেকার এবং ফিউজ দুটি প্রোটেক্টিভ ডিভাইস। তারপরে আছে 80 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরিত অংশ কেমন থাকে ভালো? সেটি হলো শুষ্ক, অবশ্যই শুষ্ক থাকতে হবে। 81 পরিবাহী তারের রোধ নির্ভর করে নিচের কোনটির উপর? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা জানি আর সমান রু এল বাই এ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর এবং তাপমাত্রা বা পদার্থের উপাদানের উপরে ডিপেন্ড করে। তো এইখানে সূত্র অনুসারে উল্লেখ যেটি আছে যে প্রস্থচ্ছেদ এর যে ক্ষেত্রফল আছে এর উপরও রু নির্ভর করে, মানে রোধ। 82 প্রতি সেকেন্ড এ যে পরিমাণ শক্তি ক্ষয় হয় তা হলো আই স্কোয়ার আর, অর্থাৎ এটি কিন্তু পাওয়ার। প্রতি সেকেন্ডে যে জোল মানে শক্তি ক্ষয় হবে সেটি কিন্তু পাওয়ার। এখানে পাওয়ার সমান আমরা জানি আই স্কোয়ার আর। লোডশেডিং কোথা থেকে হয়? উপকেন্দ্র, অর্থাৎ সাব স্টেশন থেকে লোডশেডিং কন্ট্রোলিং করা হয় বা দেয়া হয়। নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ফলে তড়িৎ প্রবাহের মান কি হয়? কমে। বাংলাদেশের বাসাবাড়িতে কত ভোল্টেজের তড়িৎ ব্যবহার করা হয়? সাধারণত 220 ভোল্ট। তারপর আছে 86 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা হলে 2 ঘন্টা ইস্ত্রিটি চালাতে কত খরচ করবে যদি ইস্ত্রির ক্ষমতা 1000 ওয়াট হয়? তো এখানে অ্যান্সার হবে 4 টাকা। কিভাবে? আমরা জানি যে মানে বিদ্যুৎ খরচ মানে হলো ইউনিট বা কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট আওয়ার বা KWH হলো 1 ঘন্টায় 1000 ইউনিট ব্যবহার করতে হবে, বা 1 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার যদি 1 ঘন্টায় করে তাহলে 1 ইউনিট হবে। এখন দেখেন 1 ইউনিট সমান কিলোওয়াট আওয়ার, বা সহজভাবে বোঝার জন্য ওয়াট আওয়ার ভাগ হলো 1000। তো এটা আপনাদের সহজের জন্য বোঝানোর জন্য আমি এভাবেই করেছি। এখন দেখেন ওয়াট আছে 1000, কত সময়? ওয়াট ইন্টু সময়, তাই না? মানে ওয়াট মানে পাওয়ার বা কতক্ষণ চলতেছে ইন্টু হলো সময়, ঘন্টায় হবে সেটা। মিনিটে থাকলেও ঘন্টায় করে নিতে হবে, দিনে থাকলেও ঘন্টায় করে নিতে হবে। তো ঘন্টা আছে কত? 2 ঘন্টা। ওয়াট আছে 1000, 1000 ইন্টু 2000, 2 মানে 2, তাহলে 2000 হইলো ভাগ হবে এই যে কিলো ওয়াটে নেওয়ার জন্য 1000 দ্বারা আমরা ভাগ করতেছি, তাহলে হলো 1000। তার মানে কত ইউনিট পাচ্ছি আমরা? 2 কিলোওয়াট আওয়ার বা 2 ইউনিট ইন্টু হলো 2 টাকা, প্রতি ইউনিটের মূল্য 2 টাকা, তার মানে হলো 4 টাকা। 4 টাকা বিদ্যুৎ খরচ হবে। বিয়ে বাড়ির, এখন ইউনিট একটু বলে নেই যে ইউনিটের মূল্য যদি বেশি হয় 5 টাকা হয় তাহলে 5 ইন্টু 10 টাকা, 10 টাকা হলে 20 টাকা, এইভাবে হিসাব করবেন। বিয়ে বাড়ির আলোকসজ্জায় ব্যবহৃত বাতিগুলো কিভাবে সংযুক্ত থাকে? সেটি হলো শ্রেণীবদ্ধভাবে বা সিরিজে। শ্রেণীবদ্ধ বা সিরিজ কানেকশন থাকে। এর অনেকগুলো সুবিধাও আছে বা অসুবিধাও আছে। তো সুবিধাই বেশি, কারণ একটি সুইচ দ্বারা আমরা কন্ট্রোল করতে পারি বা তারের পরিমাণ কম লাগে ইত্যাদি অনেক সুবিধা আছে। ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয়? নিরবিচ্ছিন্নভাবে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, মানে একের পর এক এইভাবে মানে এইভাবে যেতে থাকে ইলেকট্রন। টেলিভিশনের ক্ষমতা সাধারণত কত হয়ে থাকে? 60 থেকে 70 ওয়াট সাধারণত হয়ে থাকে, বা অন্য কিছু ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। তো স্বাভাবিক অবস্থায় 60 থেকে 70 ওয়াট। নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কি প্রবাহিত হয়? এটা হলো ইলেকট্রন প্রবাহিত হয়। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? সেটা হলো সবল নিউক্লিয় বল। নিউক্লিয় শক্তি অনেক বৃহৎ শক্তি। আমরা জানি যে নিউক্লিয় শক্তি দ্বারা কিন্তু বোমা তৈরি করে সেটা একদম পৃথিবী ধ্বংস করে দেওয়া যাবে এরকম প্রায়। সবল নিউক্লিয় যে শক্তিগুলো আছে এগুলো সবচেয়ে শক্তিশালী বল।
আর হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য কিসের প্রয়োজন? তড়িৎ শক্তির প্রয়োজন, এটা তড়িৎ প্রবাহিত চালনা করার জন্য। তারপরে আছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ হতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। 94 তড়িৎ শক্তি কিসের উপর ভিত্তি করে অন্য শক্তিতে রূপান্তরিত হয়? বর্তনীর প্রকৃতির উপর ভিত্তি করেই, কিন্তু কি ধরনের বর্তনী বা কি ধরনের বিদ্যুৎ আছে, বর্তনীর প্রকৃতির উপর ভিত্তি করেই কিন্তু অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তারপর 95 বর্তনীর চিত্র অঙ্কন করার সময় তড়িৎ প্রবাহের কোন দিককে অনুসরণ করতে হয়? প্রচলিত দিক, অর্থাৎ এটা একটা নিয়ম আছে যে সবসময় সোর্সের দিক থেকে আপনি অঙ্কন করাটাই হলো সবচেয়ে শ্রেয় আর কি। তারপরে আছে যে বৈদ্যুতিক হিটারের গায়ে লেখা ওয়াট শব্দ দ্বারা কি বোঝায়? এটা হলো যন্ত্র কর্তৃক ব্যবহৃত তড়িৎ শক্তির হার, অর্থাৎ মানে এটি দ্বারা কি পরিমাণ ব্যবহার করা যাবে। যেমন 1000 ওয়াট থাকলে মানে এর ক্ষমতা যে সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত তাপ বা প্রতি সেকেন্ডে এত সর্বোচ্চ তাপ উৎপন্ন করতে পারবে, এরকম মানে কি মানে যে ওয়াট উল্লেখ থাকে সেটা কিন্তু বিদ্যুৎ শক্তির যে হার এটি বোঝায়। তারপরে 97 কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ আই হলে নিচের কোনটি সঠিক? অর্থাৎ কিউ সমান আমরা জানি আইটি, অর্থাৎ এই আদান বা চার্জ হবে মানে সময়ের সাথে কি পরিমাণ কারেন্ট, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ কারেন্ট বা মানে প্রবাহিত হলো, অর্থাৎ সময় ইনটু কারেন্টের গুণফলকে আমরা আদান বা চার্জ বলে থাকি। 98 হলো নিচের কোনটি রোধকত্ব সবচেয়ে বেশি? সেটা হলো নাইক্রোম। এই নাইক্রোম তারের রোধ সবচেয়ে বেশি। তারপরে আছে 99 বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তামূলক কৌশল হিসাবে যে স্বল্প দৈর্ঘ্যের চিকন তার ব্যবহার করা হয় তাকে বলা হয় ফিউজ। এটি একটি রক্ষণ যন্ত্র। ক্ষমতার একক হলো যে মানে জুল পার সেকেন্ড বা জেএস ইনভার্স 1, অর্থাৎ ক্ষমতা বা পাওয়ার ইকুয়াল টু হলো জুল পার সেকেন্ড। একে আমরা একক মানে ক্ষমতা বা পাওয়ার হলো একক সময়ের মধ্যে যে পরিমাণ কত জুল কাজ সম্পন্ন করতে পারলো। আচ্ছা, সংশোধন হলো মডেল টেস্ট 2 এর 3টি সংশোধন আছে। যেমন পরমাণুতে 23 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করেন। পরমাণুতে শক্তি স্তরে ধারণা দেন কোন বিজ্ঞানী? সেটা নিলস বুর। আমাদের একটু অ্যান্সারটি ভুল হয়েছিল, নিলস বুর হবে সঠিক অ্যান্সার। 27 নম্বর প্রশ্নটি একটু দেখবেন, কে ইলেকট্রন আবিষ্কার করেন? সেটা হলো থমসন, যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। আর পরমাণুর কেন্দ্রে কোনটি আছে? পরমাণুর কেন্দ্রে আছে ধনাত্মক চার্জযুক্ত মৌলিক কণিকা, যেহেতু নিউক্লিয়াসে প্রোটন থাকে এজন্য এটি অ্যান্সার হবে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে সঙ্গেই ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার চাকরির প্রস্তুতি আরও সহজ হোক এবং আপনার জন্য নিয়ে আসুক স্বাগত বার্তা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।